এত বছর হয়েও আমার কাছে নষ্ট হয়নি, আজও চলছে। এই দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল কোনো একটা সেটের ছিল, সে বাদ দিয়ে দিয়েছে। দিয়ে এই পর্যন্ত কতবার আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে তার কোনো ঠিক নেই। কিন্তু দেখুন আমার কাছে কিন্তু চলছে, কারণ এর সঠিক ব্যবহারটা আমি জানি। সঠিক ব্যবহার কী করে আপনারা করবেন। নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী ধরনের ভিডিও করতে চলেছি। দেখুন আমার এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন যেন ফাঙ্গাস ধরে গেছে। এই ডাটাগুলো দেখুন কী অবস্থা, অথচ এই ডেটাগুলি বহুদিন ধরে চলছে। ডেটা বা চার্জিং কেবিল যাই বলেন, এ ধরনের চার্জারে লাগানো হয়। দেখুন এই যে কেবিল দেখতে পাচ্ছেন, দেখুন এই কেবিলটা আমি পুরোটা দেখাচ্ছি। এটা সেই আগে যে কিপ্যাড মোবাইল দেখা যেত, এখনও দেখা যায় কিপ্যাড মোবাইলের কর। দেখুন সামনে রাং লাগানো আছে, এই যে এখানে দেখুন কেন রাং লাগানো আছে বলুন তো। এগুলি যখন সার্ভিসে আসে, কোনো সেট যখন কাজ করতে আসে, তখন আমি এইসব কেবিলের সাথে জুড়ে চেক করে নিই, ঠিক আছে। এতে ছোটো ইউএসবি কানেক্ট লাগিয়ে তার মাথায় জুড়ে নিই, সেই জন্য এগুলো রাং দেওয়া আছে। দেখুন এত বছর হয়ে গেছে, এইসবগুলো কিন্তু কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আজ পর্যন্ত চলছে। এটা টাইপ সি, ঠিক আছে। আর দেখুন এটা দেখুন, এইসব মোবাইলগুলো, এগুলো সেই 3500 মডেলের আমরা বলে থাকি। এগুলো এরকম চ্যাপটা, যে দেখুন এই যে পিন আছে, এই যে দাঁত টাইপের দেওয়া থাকে, যে দুটো হুক, এই ধরনের ডাটা ব্যবহার করা হতো, ঠিক আছে। দেখুন এইগুলো এত বছর হয়েও আমার কাছে নষ্ট হয়নি, আজও চলছে। এই দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল কোনো একটা সেটের ছিল, সে বাদ দিয়ে দিয়েছে। দিয়ে এই পর্যন্ত কতবার আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে তার কোনো ঠিক নেই। কিন্তু দেখুন আমার কাছে কিন্তু চলছে, কারণ এর সঠিক ব্যবহারটা আমি জানি। সঠিক ব্যবহার কী করে আপনারা করবেন। দেখুন এগুলো অ্যাকচুয়ালি খারাপ হয়ে যায় না। দেখবেন আপনাদের চার্জ চলতে চলতে হঠাৎ স্লো হয়ে যাচ্ছে, আপনারা কী করছেন, আরেকটা ডাটা লাগাচ্ছেন বা অন্য কারো ডাটা দিয়ে লাগিয়ে দেখছেন যে সেই ডাটাটায় চার্জ ঠিক হচ্ছে, তার মানে কি ডাটাটার প্রবলেম হয়েছে, আর নতুন ডাটা কিনে নিয়ে আসি। বিষয়টা এরকমটা হয় না। বিষয়টা হয়, প্রথমত এই যে পিন আছে, এই পিনের মধ্যে না বর্ষাকাল সাধারণত এটা হয়, হালকা এক ধরনের ফাঙ্গাল জন্মে যায় ওর ভিতরে, মানে জলীয় বাষ্পর সাথে মিশে গিয়ে ধূলিকণা ওখানে না একটা রাস্টিং টাইপের, অনেকের দেখবেন সবুজ মতন হয়ে গেছে হালকা, কারো বা বোঝা যায় না। আবার সেই সাথে সাথে এই এর ভিতরে যে পিনগুলো আছে ছোট ছোট, তার ভিতরেও ওরকম জন্মে যায়, অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। বর্ষাকালে এটা বেশি হয়, এছাড়াও অন্যান্য সময় হতে পারে, তার মধ্যে বর্ষাকালটা উল্লেখযোগ্যভাবে হতে দেখেছি। তো আমরা ডাটা যখনই অন্য ডাটা লাগাই, তখন দেখছি আমার সেটা ঠিক আছে, তার মানে আমার সেটা কোনো প্রবলেম নেই। প্রবলেম তাহলে ডাটা, নতুন একটা ডাটা নিয়ে আসি। আবার সেটা কিছুদিন চলার পরে আবার একই অবস্থা হয়, বলে অরিজিনাল ডাটা চলে গেছে তো ওই জন্য। কিন্তু বিষয়টা এরকম নয় বন্ধু। আপনারা দেখুন কি করবেন, কি করলে আপনার ওই ডাটাটাই দেখবেন চলছে, অন্যের ডাটা দিলে চলছে। কারণ আপনার ওই ফোনে একটা ডাটা বারবার লাগাতে লাগবে না, একটা মেজারমেন্ট তৈরি হয়ে যায়, একটা কী বলবো, ওর সাথে লাগিয়ে লাগিয়ে একটা সেটিং হয়ে যায়। হয়ে কি হয়, এর ভিতরে যে পিনগুলো থাকে না, এই পিনগুলো একটু মাঝে মধ্যে বসেও যায়। অন্যের যখন ডাটা দিচ্ছে সেটা তো ম্যাচ হয় না, একটু টাইট ফিট হয় প্রেসারে, সেখানে যে লুজ কানেকশানটা হচ্ছিলো ওটা হচ্ছে না, যার ফলে ভালো চার্জ হচ্ছে আপনাদের কাছে। আপনারা কী করছেন, সেই জন্য ডাটা কিনছেন। এটা না করে আপনার যে ডাটাটি আছে ওটার মধ্যে এরকম একটা সরনা নিয়ে নিন বা সূচ নিয়ে নিন, নিয়ে এর ভিতরে এভাবে একটুখানি এরকম হালকা হালকা করে এভাবে ঘষুন, এভাবে আড়ে আড়ে ঘষুন হালকা করে। অথবা ব্রাশ নিয়ে নিতে পারেন, ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন। যেমন দেখুন আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এরকম ব্রাশ দিয়ে ভিতরে এরকম পরিষ্কার করতে পারেন। এবার এর থেকে একটা ভালো কাজ, কী কাজ, আপনাদের বাড়িতে যে কেরোসিন তেল থাকে না, কেরোসিন তেল অনেকে মিট্টি তেল বলে, তো ওই তেল আগে আমরা ল্যাম্প ফ্যাম্প যাদের বাড়িতে ছিল, ওই পুরোনো আমলে আমরা যে বাড়িতে ল্যাম্প ব্যবহার করতাম না, তেল দিয়ে জ্বলতো, সেটা বাতি লাগানো থাকতো, ওই ধরনের ল্যাম্প তো এখন খুব একটা ইউজ হয় না। কিন্তু ওই তেলটা এখন অনেক জায়গায়, বহু জায়গায় পাওয়া যায়, ইঞ্জিনে দেয়, অনেক রকম গাড়িতে টাড়িতে দেয়। তো ওই তেল একটু ব্রাশের মাথায় নিয়ে নিতে পারেন, বা এর মধ্যে এক ফোঁটা দিয়ে দিতে পারেন এই ডাটার মাথায়, দিয়ে এরকম ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেবেন, দিয়ে আবার এক ফোঁটা দেবেন, দিয়ে কী করবেন, এরকম বারবার ভিতরে লাগাবেন বের করবেন, লাগাবেন বের করবেন। তাহলে ওর মধ্যে যে কেরোসিনটা আপনি দিয়েছিলেন, সেই কেরোসিনটা এর ভিতরে যে পিনটা আছে তার গায়েও কিন্তু লেগে যাবে সুন্দরভাবে, বারবার দিতে দিতে দেখবেন ওটাও পরিষ্কার হয়ে গেছে। এবার কেরোসিন সব জায়গায় যদি না পান, ডিজেল ব্যবহার, যে
ডিজেল আপনারা ব্যবহার করেন, ওই ডিজেলও দিতে পারেন। ডিজেল ভালো কাজ করে। আমরা সাধারণত কী করি, RD4 60 40 80 এইসব কত রকম মার্কেটে পাওয়া যায় ওরকম ক্লিন করার জন্য, অনেক রকম স্প্রে পাওয়া যায়। আমরা যারা ইলেকট্রনিক্সের যারা কাজ করি, এইসব রিপেয়ার করি, দেখবেন তাদের কাছে ওগুলো থাকে। আমরা একটু মাঝে মাঝে দেখবে স্প্রে করে দেয়, অনেক দোকানেও দেখবেন স্প্রে করে দিচ্ছে, দিয়ে আমরা ডাটা লাগিয়ে দিচ্ছি আর চলছে। মানে কী হয়, ওটা ক্লিন হয়। তো আপনাকে অত দামি প্রোডাক্ট কিনতে হবে না। আপনি কি করবেন, ওই বাড়িতে যে কেরোসিন থাকে ওটা দিয়ে ব্যবহার করতে পারেন, বা ডিজেল দিতে পারেন। পেট্রোলেও হবে, পেট্রোল দিলেও হবে, কিন্তু পেট্রোল থেকে ডিজেল আর কেরোসিনে না ভালো কাজ করে। ওগুলো একটু মানে কি বলবো, একটু যেন ওর ভিতরে ধার জাতীয় একটা কিছু আছে, এরকম একটু মানে মোটা টাইপের তেল, তো বেশ ওইটা সুবিধা হয়। এবার আপনারা ভাববেন যে ওর ভিতরে যদি তেল দিই, এর ভিতরে তো আমাদের ভিতরে চলে যাবে, এর মধ্যে তাহলে ডিস্টার্ব আসতে পারে ভবিষ্যতে। না, ডিস্টার্ব আসবে না। তেল আপনারা ভালোভাবে দেখবেন, হাতে লাগিয়ে রাখবেন, কিছুক্ষণ পর শুকিয়ে গেছে, কারণ ওটা উবে যায়। পেট্রোল খুব দ্রুত উবে যায়, খুব পাতলা তেল তো। কিন্তু পেট্রোল যাদের কাছে একেবারে ডিজেল বা কেরোসিন না থাকবে তারা পেট্রোল দিতে পারেন, কিন্তু ভালো হয় ডিজেল বা কেরোসিন দিলে। পেট্রোল দিলেও হবে না তা নয়, একটু দিয়ে বেশিক্ষণ সময় এরকম করবেন, হয়ে যাবে। তাহলে এটাকে সূঁচ দিয়ে পরিষ্কার করবেন, বা এইটা এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। সেই সাথে সাথে এর ভিতরে এরকম ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। এবার আসি আরেকটা পয়েন্টে। কি হয়, অনেক সময় এর ভিতরে যে ছোটো ছোটো পিনগুলো থাকে না, বিশেষত এই ধরনের এই যে চ্যাপ্টার যে চার্জারটা, এই ধরনের যে চার্জারগুলো হয় আগেরকার যে মডেলগুলো, তো এর ভিতরে এই যে পাশে যে পিনগুলো থাকে না, পিনগুলো অনেক সময় বসে গিয়ে সেম অসুবিধা করে। তো আমরা কি করব, এরকম সরনাটা এরকম হালকা করে এখানে এর ভিতরে বাঁধিয়ে দেবো, দিয়ে এরকম উঁচু করে দেবো। বা যাদের কাছে এত সরু সরনা নেই, তারা কি করবেন, তারা এক ধরনের সূঁচ, বাড়িতে যেসব সূঁচ ব্যবহার করে আমাদের মায়েরা, ওই সব সূঁচ নিতে পারেন। বা এই দেখুন, এই যেটা দেখতে পাচ্ছেন জামায় পিন আপ করা থাকে, নতুন জামা কিনলে ওই ধরনের সূঁচ এভাবে দিয়ে আস্তে করে মাথাটাকে এরকম উঁচু করে দিতে পারেন, হালকা করে, বেশি জোর দিলে ভেঙে যাবে। এরকম উঁচু করে দিয়ে এটাকে সুন্দর করে ঘষে পরিষ্কার করে আবার এরকম একটু উঁচু করে দিয়ে লাগিয়ে দেখবেন 100% কাজ করবে। আমি বলছি আপনাদের, মিলিয়ে নেবেন, 100% কাজ করবে। ঘন ঘন ডাটা চেঞ্জ করার দরকার নেই। এছাড়াও কি হয়, ঘন আমরা দেখবেন বারবার চার্জ দিই, মোবাইল হিট হয়ে যাচ্ছে তবু ওইভাবে চার্জে থাকে, এর ফলেও কোনো অসুবিধা হয়। এছাড়াও এই পিন তো ক্ষয়েও যায়, এটা তো সত্যি কথা, ভিতরটা ক্ষয়ে যায়, কালো হয়ে যায়। কিন্তু প্রথম যখন যে সেটগুলো আসে, বা প্রথম যে অরিজিনাল ডাটাগুলো নিই আমরা, সেটা বহুদিন চলে কেন জানেন তো, এর উপরে এক ধরনের প্রলেপ লাগানো থাকে, যে প্রলেপটা প্রোটেকশন করে, যেন ধুলো বালি পড়লে প্রোটেকশন করে। সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার পরে এই সমস্যাগুলো তৈরি হয়। ওই জন্য আমরা ভাবি অরিজিনালটা অনেকদিন চললো, কিন্তু পরেরগুলো চলো না, কারণ পরেরগুলো অত ভালো প্রলেপ দেওয়া থাকে না। সেই জন্য আপনারা বারবার কেবিল না চেঞ্জ করে মূল বিষয়টা বুঝুন, এর ভিতরে এই ধরনের সমস্যা হচ্ছে। অনেকের ব্লু হয়ে যাচ্ছে, অনেকের হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সমস্যা ওই পিনগুলোকে একটু উঁচু করে দেবেন, পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন, দেখবেন 100% কাজ করছে। ঠিক আছে। এবার দু একজনের কী হয়, এইখান থেকে না হালকা ভিতর থেকে কেটে যায়। এর ভিতর দেখবেন 4টে করে তার থাকে, যেগুলো ভালো মানের কর তাদের দেখবেন 4টে করে তার থাকে। তাহলে 4টে তার কী জন্য থাকে, দুটো তার অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ আসে, আর দুটো তার কী করে সিগন্যাল দেয়, যেটা চার্জিং মুডে আছে। যখন কম্পিউটারে বা অন্য কিছুতে লাগাবেন তখন ওখান থেকে সিগন্যাল দেয় যে ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে। তো চার্জিং আর ভিতরে ডাটা ট্রান্সফারের জন্য আলাদা আলাদা পয়েন্ট থাকে। অনেকের দুটো পিন ভালো থাকে, কিন্তু মাঝখানে ডাটা কানেকশানটা না প্রবলেম হয়, তার জন্য ব্যাটারি স্লো হতে পারে, চার্জিং আর কি, ব্যাটারিতে চার্জ অনেক স্লো ওঠে। সেটাও একটু খেয়াল করবেন। যাদের এখানটা একটু কেটে গেছে তারা এখানটা একটু চেষ্টা করবেন ঠিকঠাক করে রাখতে, এখানে হুটহাট করে কেটে যেন না যায়। এইগুলো একটু লক্ষ্য করবেন, বারবার ডাটা চেঞ্জ না করে, বারবার সমস্যার সম্মুখীন না হয়ে অনেক সময় বিরক্তি এসে যায়, বিরক্তি বোধের মধ্যে যাবেন না। এইটা করবেন, ক্লিন করবেন, এই সামান্য ব্যাপারটা করে দেখবেন। যদি 100% কাজ না করে আমাকে কমেন্ট করে বলবেন যে বন্ধু কী বললেন, কোনো কাজ হয় না, আমি সেদিন আপনাদের বলে দেবো। শুধু এটা করে দেখুন একবার। আপনাদের এসব কথা কখনো বলবে না, কোনো মোবাইল রিপেয়ার দোকান থেকে বলবে না, কারণ তাদের বিজনেস করতে হবে, এটা হলো সত্যি কথা। কিন্তু বাস্তবে এরকম, আমি কাউকে আসলেই মাত্র ডাটা দিয়ে দিই না, তার ডাটাটাকে একটু ক্লিন করে দিই,
করে দিয়ে বলি দাদা দেখুন চালিয়ে দেখুন, যদি না চলে তবে পাল্টাবেন। এটা করা উচিত। দেখুন একটা ডাটা দিয়ে দিলাম, বেশি কিছুদিন চললো, আবার ওই একই সমস্যা আসবে। যে ব্যক্তিরা আসবে তার ঘন ঘন আসবে। আর মোবাইল হিট হয়ে গেলে ওইভাবে চার্জে দিয়ে রাখবেন না, তাতে করে ওই যে পাতি না এ ডিসমিস হয়ে যায়, সমস্যা হয়ে যায়, নিচু হয়ে যায়, একটু বসে যায়। অনেক সময় দেখবেন কালো হয়ে গিয়ে একদম ওর সঙ্গে মিশে গেছে, বোঝা যাচ্ছে না এই সেটের ভিতরটা, এটাও পরিষ্কার করবেন। এইভাবে এই সামান্য ট্রিকগুলোকে একটু ফলো করুন, দেখবেন 100% কাজ করছে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কোনো জোরজবরদস্তি নয়। যদি মনে হয় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যাবে। এই যে নইলে অ্যালগোরিদম তো সবসময় একই লোকের ভিডিও একজনের কাছে দেয় না, কিন্তু যদি সাবস্ক্রিপশনটা থাকে, সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব তো ফ্রি, তাহলে অসুবিধা কোথায়? তাহলে অবশ্যই আপনার কাছে আমার নেক্সট ভিডিও চলে যাবে, এর থেকে অনেক ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।